الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان أما بعد فقال عليه الصلاة والسلام وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر التي للطائفين والعاكفين والركع السجود وقال عليه الصلاة والسلام هو البيت في مسجد العبادة على وجهه مخصوصا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের পবিত্র ইহসান ও ফজল করম যে রব্বে করিম আমাদের দিয়ে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বরকতি মাস ফজিলত মাস মাহে রমাদান মাসে আল্লাহর ঘর মসজিদে মুসল্লি জুমা নামাজ আদায় উপলক্ষে আমাদেরকে একত্রিত করলেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মানবতা মুক্তি দিশারি নবী কুল সম্রাট জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ফাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করতেছি সেই সমস্ত দেশে থেকে আমরা বাংলাদেশের মুসলমান এখন অনেক আমরা নিরাপদের মধ্যে আছি। অল্প একটু চোখ বুললেই দেখা যাবে ফিলিস্তিনের অবস্থা খুব ভয়াবহ। 2008 সাল থেকে জালিম শাসকেরা একের পর এক নির্যাতন নিষ্পেষণ, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নিয়ে বৃদ্ধরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। বিশেষ করে যখন আমাদের এরকমকার রমজান মাস এবং সেটা ঈদের কাছাকাছি আসে, তখনই ফিলিস্তিনের মধ্যে প্রতিবারে হামলা বেশি হয়। গতবার যখন ঈদ চলে গেছে, ঈদের আগেও ফিলিস্তিনে হামলা বেশি, কিন্তু বুঝতে পারতেছে না পুরো বিশ্বের মুসলমানেরা ফিলিস্তিনের এই অবস্থা কেন। বিশেষ করে যখন রমজান মাস আসে তখন তাদের হামলা বেশি হয়। তার কারণ আল্লাহর রাসূলের সুন্নাহ হচ্ছে রমজান মাসে যুদ্ধ করা হারাম। জালিমেরা মনে করেছে রমজান মাসে তো মুসলমানদের যুদ্ধ করা হারাম, এই জন্য জালিমেরা তখনই ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের উপরে রমনা নির্যাতন
নিপীড়ন ছাড়া। আমরা ওই সমস্ত দেশ থেকে বাংলাদেশে এখন অনেক অনেক নিরাপদে আছি, কিন্তু এটা ভাববেন না এমনও হতে পারে বাংলাদেশেও এমন অবস্থা হবে। তো তাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি হবে যে ব্যক্তি তার অন্য ভাইয়ের দ্বারা, অন্য ভাইয়ের হাত পা জবান সবকিছু থেকে যে হেফাজত থাকবে, তখন ওই ব্যক্তি খাঁটি মুসলমান হবে। আমাদের বাংলাদেশ থেকে শুধু এতটুকুই করণীয়, দোয়া করা। শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধতা থাকলে হবে না, আমাদের ফিলিস্তিনের জন্য মুজাহিদ তৈরি করতে হবে, গাজওয়াতুল হিন্দের মুজাহিদ তৈরি করতে হবে আমাদেরকে। অচিরেই আমাদের মুসলমান এবং কাফেরদের একটা লড়াই হবে, সেই লড়াইয়ের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এটা অচিরেই হবে। এই জন্য আমাদের সকলের ঈমানকে পাকাপোক্ত করে গাজওয়াতুল হিন্দের সৈনিক আমাদেরকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসাবে কবুল করে নেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈলকে আদেশ করেছিল কাবা ঘর তাওয়াফ করার জন্য এবং ইতিকাফ করার জন্য। যেহেতু আজকে 20 রমাদান, সুন্নাত হচ্ছে 20 রমাদান যখন আসবে তখন মুসলমানদের করণীয় হলো লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর এখন তালাশ করার জন্য অবশ্যই অবশ্যই ইতিকাফ থাকা সুন্নাত। এটা আমার মুখের কথা নয়, রাসূলের সুন্নাত। যে সমাজের মধ্যে ইতিকাফ থাকবে না, পুরো সমাজ গুনাহগার হয়ে যাবে। যদি আমাদের এলাকার মধ্যে একটা লোক মারা যায় আর আমরা যদি একজনও দাফন কাফনে শরীক না হই, তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে না? এখন বলেন জানাজাটা কি ফরজে? কথা বলেন, জানাজাটা ফরজে কিফায়া, আর ইতিকাফটা হচ্ছে সুন্নতে কিফায়া। সুন্নতে মুআক্কাদা থেকে একটু কম যদিও হয়, তার কিন্তু গুরুত্ব বেশি। সুন্নতে মুআক্কাদা থেকে যদি একটু কম হয় তাহলে কি গুরুত্ব বেশি। তো যদি পুরো সমাজ থেকে যদি একজনও না থাকে তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, ভাই আমরা কি গুনাহগার হতে চাই না গুনাহমুক্ত আলা হতে চাই? অবশ্যই আমরা গুনাহমুক্ত হতে চাই। তো তাহলে আমাদের করণীয় হচ্ছে অবশ্যই আমাদেরকে ইতিকাফ থাকতে হবে। আমি বিস্তারিত আলোচনার দিকে যাব না, যেহেতু আপনারা অনেক আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, জানি বিশেষ করে যুবক ভাই যারা আছে এলাকায়, এরা আমার বিভিন্নখানে যখন আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম এদের একটা আগ্রহ ছিল। আমাকে অনেকজন বলছিল, ভাই আপনার সাথে আমাকে নিয়ে যান। জানি না আবেগটা কি পরিমাণ ভিতরে। তো যাই হোক, আমার কাছে কয়েকটা সিডি দিছে আজকে জুমার নামাজ পড়ার জন্য। সিডিগুলো আমি আপনাদের খেদমতে আরজ করব ইনশাআল্লাহ। আমাকে যেন সেই তৌফিক দান করে। তো এখন মনে করবেন যে তাওয়াফ করে কিনা মসজিদে 10 দিন বাড়ি ঘর ছাড়িয়ে বউসুর বাচ্চা কেমনে ছাড়ি কেমনে থাকবে? হুকুম আল্লাহ তাআলা কাকে দিয়েছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এখন বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। তাহলে সেই জাতির পিতার সুন্নাহ আমাদের ভিতরে লালন করা লাগবে না? অবশ্যই লাগবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতাকাফারা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইত্তেকাফ থাকবে, তার জীবনে যতগুলো সে গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন?
তার জীবনে যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো তাকে মাফ করে দিবেন। এবং আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস এবং বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দুইটা পুরস্কারের কথা বলেছেন। এক নাম্বার হচ্ছে সে যেন দুইটি হজ ও দুইটি উমরার সমমান সওয়াব পাবে। হজ ভাই চারটিখানি কথা, আমরা তো সবাই হজ করতে যাই, কিন্তু কখন কয়জন আর হয়? হজ করে আসে মানুষের জমি লাইন ফেলি, হজ করে আসে শুধু টাকা লাগাই, হজ করে এসেও মিথ্যা কথা বলি, হজ করে এসেও তো আমরা নামাজ কালাম ঠিকভাবে করি না, আমাদের সন্তানের হক আমরা সঠিকভাবে দেই না, এমন ব্যক্তি নাই, অনেক আছে। এরকম না হজ নাই, কবুলকৃত হজ আল্লাহ তাআলার দরবারে যেগুলো কবুল হয়েছে সেই রকমটা দুইটা বড় হজ এবং দুইটা উমরা হজের সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর, এখন এই জায়গার মধ্যে দুইজনের থেকে বাসে উমরা তো দুইজনের সওয়াব করতে, আমার এলাকাবাসী যাবেন একটা কি হবে? এখন বলেন আল্লাহ তাআলার কি অভাব আছে? আর এই কথা বলেন, আল্লাহ তাআলার কি অভাব আছে? ওই ব্যক্তিকে যদি দুইটা কবুল হজের সওয়াব দিতে পারে, দুইটা নফল উমরা করার সওয়াব দিতে পারে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে, তাহলে আমরা যে পুরো এলাকাবাসী উদ্যোগ নিয়ে দুইজনকে ইতিকাফে রাখছি, আমাদের ভাগ আছে না নাই? ওখানে অবশ্যই ভাগ আছে। এখন যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তি মনে করবে আমার ভাগ থেকে মনে হয় যাবে, বলেন না, তার ভাগ তার মতোই থাকবে। যেমন রোজার হাদিস, যদি কেউ ইফতার করায় তাহলে সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তি পায়, কিন্তু যে ব্যক্তি রোজা ছিল তার একটু নেকি কমতি হবে। এই জন্য ভাই আমি অনুরোধ করে বলবো, অবশ্যই ইতিকাফ সুন্নাত, আমাদেরকে ইতিকাফ করা লাগবে। 10টা দিন জীবন অনেক সময় পার করেছি, এই 10টা দিন মসজিদের মধ্যে থেকে দেখেন দুনিয়াটা কত কঠিন, একটু বোঝেন, আখিরাতের চিন্তাধারা করেন। দুনিয়া নিয়ে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছি, একটু আখিরাতটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করি, দেখবেন দুনিয়া কিছুই না। আজকে সূর্যাস্তের সময় ঢুকতে হবে এবং শাওয়াল মাসের যখন চাঁদ দেখা যাবে তখন মসজিদ থেকে বের হতে হবে। আমাদের এলাকা থেকে যেন আমি অনুরোধ করে বলবো, অবশ্যই 2-4-5 জন যেন আমরা ইতিকাফ থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যে প্রশ্নগুলো ছিল, আমি তো মুফতি সাহেব না ভাই, তারপর অনেক প্রশ্ন করেছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ সঠিকভাবে জবাব দেওয়ার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। মসজিদে বলে দিবেন ঘোড়ার গোশত খাওয়া যায় কি? এটা বর্তমানে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, ইমেল, জিমেল যা আছে সব জায়গায় ভাইরাল, ঘোড়ার গোশত নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুললে আপনি পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত জীবগুলোর মধ্যে বোঝা বহন করা হয়, একে বাংলা ভাষায় বলে দিচ্ছি, যেগুলোর মধ্যে বোঝা বহন করা হয় ওই সমস্ত জীবের গোশত খাওয়া হয়। ঘোড়ার মধ্যে আমরা বোঝা বহন করি না, কিন্তু তার মধ্যে একটা প্রাণী আছে উট, উট দিয়ে আমরা বোঝা বহন করি, কিন্তু উটের গোশত খাওয়া যায় হালাল, শুধু জায়েজ না হালাল। যে ব্যক্তি প্রশ্ন করেছেন অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন। হারাম হচ্ছে 2 প্রকার। হারাম কয় প্রকার ভাই? 2 প্রকার। একটা হচ্ছে মাকরুহে তাহরিমি, একটা হচ্ছে মাকরুহে তানজিম। মাকরুহে তাহরিমি তাকে বলা হয় যেটা হারামের কাছাকাছি কিন্তু হারাম নয়, হারামের কাছাকাছি। আরেকটা হচ্ছে মাকরুহে তানজিম, যেটা হচ্ছে হালালের কাছাকাছি কিন্তু হারাম না, হালালের কাছাকাছি কিন্তু হালাল না, এটা হচ্ছে মাকরুহে তানজিম। আর ঘোড়ার গোশত খাওয়াটা হচ্ছে মাকরুহে তানজিম, মানে হালালের কাছাকাছি, হালালের কাছাকাছি। এখন
যদি আপনি খেতে চান খাওয়া যায় যায়, কিন্তু হালালের কাছাকাছি। হালালের মধ্যে নিকৃষ্টতম যেটা আছে সেটা হচ্ছে ঘোড়ার গোশত। বুঝতে পারছেন? যে ভাই প্রশ্ন করেছেন, উনি যদি থাকে এই জায়গায় আমার জন্য আরো ভালো হবে। কথা বলবো না, যদি প্রয়োজনে পড়ে আমি পরে কথা বলবো। আমার কথাগুলো একটু এরপরে দিচ্ছে একটু পরে বলি। জটিল মাসালা, যাকাত কখন ফরজ হয় এটা আমি গত সপ্তাহে বলেছি, তাই না? মানে নিসাব পরিমাণ যদি মাল কারো থাকে তাহলে যাকাত দেওয়া ওয়াজিব, এটা গত সপ্তাহে আলোচনা ছিল। এরপরে বলছেন ফিতরা কত করে দিতে হবে, কেউ বলে 100, কেউ বলে 110, আমি দুটাই বলেছি, তাই না? সর্বনিম্নে 100, ঊর্ধ্বে 110। এই জায়গার মধ্যে একটি কথা, যাকাত। এখন বলতে পারো যাকাত কখন দেওয়া ওয়াজিব হবে। আমি এটা বলে দিচ্ছি যে একটা বছর যদি আপনার অতিবাহিত করার পরে 88,000 টাকা যদি এক্সেস থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এক বছর চলাফেরা করার পরে যদি আপনার নিম্নে 88,000 মানে 52.5 তোলা রূপা পরিমাণ যদি আপনার অর্থ থাকে, এখন সেটা টাকা হোক কিংবা পশুপাতি হোক, গরু অনেকজনে 8টা 10টা 9টা পর্যন্ত পালে। দেখা যায় এক বছর পরে ওই গরুটা আপনার লাখ লাখ টাকার উপরে ইনকাম আসলে আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে। জমি যারা আবাদ করেন, যদি কেউ 100 মণ ধান আবাদ করেন 1000 করে হলে 1 লাখ টাকা। এক বছর পর যদি বিক্রি করেন আর যদি 1 লাখ টাকা আপনার হাতে থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এখন কয় টাকা যাকাত দিবেন সেটা বলে দিচ্ছি। 100 এ 2.5 টাকা দিচ্ছি। 100 টাকায় 2.5 টাকা করে দিবেন। আপনি হিসাব করবেন যত টাকা আপনার থাকবে তত টাকা আপনাকে যাকাত দিতে হবে। আর ফিতরার কথা এটা গত সপ্তাহে বলেছি, নিম্ন হলে 100, ঊর্ধ্বে যেটা আমাদের বর্তমান এলাকার মধ্যে 110 টাকা দিলে অতি উত্তম হয়। নিম্ন হলে 100। আসসালামু আলাইকুম হুজুর, তারাবির নামাজ কত রাকাত? 8 না 20? জুমার নামাজে একটু বলে দিবেন প্লিজ। আলহামদুলিল্লাহ। যে দেশের মানুষ নামাজই পড়ে না, ফরজ নামাজই পড়ে না, তারাবি অত বাড়াবাড়ি না করাই ভালো, নাকি বলে? আমাদের উপর প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ এবং সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সেই জায়গার মধ্যে তারাবি নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। কিন্তু তারপরে যেহেতু প্রশ্ন দিয়েছেন তার জন্য কিছু খোরাক দিতে হয়। এখন আপনারাই বলেন, তারাবি 8 রাকাত না 20 রাকাত? আলহামদুলিল্লাহ সময় আছে। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত ভাই? 20 রাকাত। এখন বলবেন হুজুর দলিল দেন। সিয়াসিনতার কিতাব হচ্ছে 6টা। ভালো করে একটু খেয়াল করে বুঝবেন, কেউ মন খারাপ করবেন না ভাই, আমি আপনাদের এলাকারই সন্তান। বাল্লিগু আন্নি ওয়ালা আইয়া, আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে যতটুকু জানো ততটুকু পৌঁছে দাও, মানলে মানো না মানলে না। আল্লাহ রাসূল বলার জন্য দিয়েছিল যা মাইর খায়াস, আমার তো আপনারা মারবেন না, মানবেন না ভাই, তো মানবেন না এতটুকু, কিন্তু মারবেন না। যেটা শুনতাম এটা বলতেছি। সিয়াসিনতার কিতাব হচ্ছে 6টা। কয়টা? 6টা। 6টা কিতাবের মধ্যে 2টি কিতাবের মধ্যে শুধু তারাবির রাকাত সংখ্যা উল্লেখ করা আছে। একটা হচ্ছে আবু দাউদ শরীফ আর একটা হচ্ছে তিরমিজি শরীফ। আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 202 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে তারাবির নামাজ 20 রাকাত, মানে 20 রাকাত সুন্নতে মুআক্কাদ। এরপরে তিরমিজি শরীফের প্রথম খণ্ড 166 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, দেখবেন ওই জায়গার মধ্যে একটু বাড়তির কথা বলা আছে। নিম্নে 20 রাকাত, ঊর্ধ্বে 41 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নে কত? 20, ঊর্ধ্বে 41। এখন 41 যাবেন না, 20টাই ধরবেন। এখন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ কে পড়েছেন? আমরা পড়েছি নাকি সাহাবীরা পড়েছে? অবশ্যই সাহাবীরা পড়েছে। সেই সাহাবীদের থেকে একজন সাহাবী হচ্ছে হযরত ওমর, তৃতীয় খলিফা নাকি দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একজন ইমামকে নিযুক্ত করলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে সামনে দিলেন, বললেন যে তুমি তারাবি পড়াও। এই কথা বললেন, উনি 20 রাকাত নামাজ আদায় করলেন, কিন্তু বলে দেননি আপনি এই কয় রাকাত পড়েন, এটা বলে দেননি। উনি 20 রাকাত নামাজ আদায় করলেন। এখন বলেন
ওখানে বড় 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 সাহাবীরা ছিল। তখন তো সেই জামানায় ওমর ছিল, উসমান ছিল, আলী ছিল, শুধু আবু বকর ছিল। যদি কম করা যাইতো তাহলে ওমর তো অবশ্যই ধমক দিত, এই মক্কা ইব্রাহিম বলছে আপনি না করাইলেন কেন, 12 রাকাত করাইলেন কেন, 20 রাকাত চলে গেলেন কেন, এটা বলতে পারত, কিন্তু বলে নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে 20 রাকাত। এরপর আরেকটা বুঝে নিন, আল্লাহ রাসূল বলেছেন ওমর যে রাস্তায় চলে ওই রাস্তার মধ্যে শয়তান চলতে পারে না। এখন ওমর চলেছে 20 রাকাতের পক্ষে, এখন আমাদেরকে চলতে হবে তাহলে কয় রাকাতের পক্ষে? এখন অবশ্যই 20 রাকাতের পক্ষে। এখন বলবেন এতক্ষণ শুধু কথা দিয়েই বলবেন, আমাদের কিতাব থেকে দলিল দেন। আমাদের ইমাম হচ্ছে 4 জন, আমরা 4টা মাযহাবকে ফলো করি সব সময়, আপনারা সকলেই জানেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি, 4 জন আমাদের মাযহাবের ইমাম আছে। 4 মাযহাবের কোনো কিতাবের মধ্যে তারাবি নিয়ে দ্বন্দ্ব নাই। তার কারণ যেখানে সাহাবীদের ইজমা হয়, যেখানে সাহাবীদের ঐক্যমত পোষণ হয়েছে, ওখানে মুস্তাহিদ ইমামগণের রায় ব্যক্ত করা একটা ফালতু কাজ। এই জন্য ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল কেউ তারাবির কথাটা এত বাড়াবাড়ি আর করেননি। যেহেতু সাহাবীরা করে বলেছেন 20 রাকাত, ওরা ওইটাকেই সমর্থন দিয়েছে। এখন একটা কিতাবের নাম বলছি, কিতাবের নাম হচ্ছে সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের মধ্যে, কিতাবের লেখকের জন্ম হচ্ছে 673 হিজরি এবং ইন্তেকাল হচ্ছে 748 হিজরি। তো উনি ওনার এক কিতাবের মধ্যে বলেছেন, নাম হচ্ছে হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ তাআলা, যার হাদিস পড়ে হাদিস না পড়ে কেউ মুহাদ্দিস হতে পারবে না। যদি সে দাবি করে যে আমি একজন মুহাদ্দিস, অবশ্যই তাকে হাফেজ শামসুদ্দিন জাহাবির কিতাব পড়তে হবে, তবে সে মুহাদ্দিস হতে পারবে। তো উনি ওনার কিতাবের মধ্যে 3য় খণ্ড 242 নম্বর পৃষ্ঠার মধ্যে, সূরা আলামিন নুবালার 3য় খণ্ড 242 নম্বর পৃষ্ঠার মধ্যে 20 রাকাত আর 20 রাকাত তারাবির কথা বলেছেন। এরপরে সময় যদি একেবারে সংক্ষিপ্ত করতেছি, ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, তার উস্তাদ ইমাম শাফি, তার উস্তাদ হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের মধ্যে এসেছে ইমাম মালিক ইবনে মুওয়াত্তা, এই কিতাবের মধ্যে এসেছে পৃষ্ঠা নম্বর 40, ওই জায়গার মধ্যে তারাবির সংখ্যা দেওয়া আছে 23 রাকাত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতর। এরপরে ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফে ইবনে আবি শাইবা, ওনার কিতাবের মধ্যে, আবু শাইবা কিতাবের মধ্যে 5 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 225, হাদিস নাম 7774, উনি সুন্দর করে বলে দিয়েছেন ওখানে। এবং ওই হাদিসের মধ্যে যে বলছেন তিনি আল্লাহ রাসূলের স্বয়ং চাচা হযরত আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা। উনিও বলেছেন 3 রাকাত আর 20 রাকাত। এখন এরপরে আছে হযরতে আমাদের বুখারী আলাইহিস সালামের দাদা, তার কিতাব হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, 4 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 261, হাদিস নাম 7733। এই জায়গার মধ্যে দেওয়া আছে 20 রাকাত, 20 রাকাত এবং 3 রাকাত বেতনের কথা উল্লেখ করা আছে। এখন বলবেন হুজুর এতক্ষণ পর্যন্ত সব কিছু বলেন তো বুখারী শরীফের দলিল তো দিলেন না। বুখারী আলাইহিস সালাম বুখারী শরীফের মধ্যে কোনো তারাবির কথা বলেনই নাই, তারাবির কথা বলেন। যে ভাইরা 8 রাকাতের দলিল দেয় যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একজন জিজ্ঞাসা করেছিল তারাবির নামাজ কি, এটা বোকার সঙ্গে বাস করতেছে। তার মানে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমল কেমন ছিল, ওখানে তারাবির কথা বলেন। রাতের আমল কেমন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি করতেন। এখন বলেন রমজানের বাইরে কেটা কেটা তারাবি পড়েন হাত তোলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তো এটা বলেছেন যে রমজান এবং রমজানের বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত 11 রাকাত করতেন। 8 রাকাত তারা 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। ওখানে বুখারী শরীফের মধ্যে বুখারী আলাইহিস সালাম তাহাজ্জুদের হাদিসের কথা
কথা বলেছেন, তারাবির হাদিসের কথা বলেননি। বুখারী আলাইহিস সালামের উনি আরেকটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নামটা হচ্ছে আত-তারিকুল কাবীর, খণ্ড নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 28, কিতাবুল ওনার মধ্যে এসেছে। উনি ওখানে নিজে বলেছেন তারাবির নামাজ 20 রাকাত। এই জন্য ভাই মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। যারা 8 রাকাত 12 রাকাত তো নাই, যাতে একবারে জালের থেকেও জাল 8 রাকাতও তো নাই। এই জন্য আমি অনুরোধ করবো, যেহেতু রমজান ফজিলত মাস, আমরা অবশ্যই চেষ্টা করব 20 রাকাত নামাজ আদায় করার জন্য। এখানে একটু 1 মিনিট একটা মিসওয়াক দিচ্ছি। মনে করেন সাপোজ একজন ঢাকায় যাবেন, অবশ্যই তাকে টিকিট কাটতে হবে। এখন এক বন্ধুর কাছে বলছেন, বন্ধু আমি তো ঢাকায় যাবো, টিকিটের মূল্য কত শুনি। এখন একজন বলতেছে 500, আরেকজন বন্ধুর কাছে ফোন দিলেন, বন্ধু ঢাকায় যাবো, টিকিট কত? ও বলতেছে 1000। এখন বলেন, আপনি যদি বিবেকবান বুদ্ধিমান ব্যক্তি হন, আপনি কয় টাকা নিয়ে যাবেন টিকিট কাউন্টারে? নিম্নে 1000, নিম্নে হলে 1000 নিয়ে যাবেন অবশ্যই। তো এখন 1000 নিয়ে গেছেন, ওখানে যা দেখছেন 500 টাকা টিকিট, ওখানে যা দেখছেন 500 টাকা টিকিট, 1000 না। এখন কি টিকিট কাউন্টার দিয়ে আপনাকে 500 টাকা নিয়ে আর 500 টাকা জোর করে কি ওনার পকেটে রাখবেন, আপনার কাছেই রাখবেন? আপনি 1000 টাকা একটা নোট দিলেন, এখন আপনাকে ফেরত দিবে না? না ওনার পকেটে রাখি দিবে? অবশ্যই আপনাকে ফেরত দিবে। আর যদি 1000 হয় তাহলে পুরোটাই চলে গেল, কোনো সমস্যা নাই। যে ভাইরা 8 রাকাত পরে যান, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে তারাবির নামাজ ছিল 20 রাকাত, 8 রাকাত পরে আছো, বাকি 12 রাকাত কই করে দাও, কোথা থেকে পড়ে দিবেন? তাদের কাছে প্রশ্ন রাখলাম। আর যারা 20 রাকাত পড়েন তাদের কথা শুনেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কি রে তারাবির নামাজ তো 8 রাকাত ছিল, কিন্তু তোমরা 20 রাকাত পড়ছেন কেন? তখন আমাদের সহজ ভাষায় কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রমজান মাসে যদি কেউ নফল নামাজ পড়ে সেটা ফরজের তুল্য সওয়াব হয়। আল্লাহ আমরা তো 20 রাকাত পড়েছি, 8 রাকাত তারাবি ধরেন আর 12 রাকাত নফল করে আমাদের 70 গুণ সওয়াব দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।